Today I'm going to introduce you with this course and খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে এই কোর্সটা আপনাকে কিভাবে হেল্প করবে একটা ভালো স্কোর আনার জন্য IELTS এর রিডিং মডিউলে। The answer is the course module. এই কোর্সটা আমি যতটুকু সম্ভব খুব সহজভাবে প্রিপেয়ার করার চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল যারা বেসিক ইউজার্স তাদের জন্যই আমার প্রিপেয়ার করা এই কোর্সটা, এবং একদম শুরু থেকে তো যদি আমি বলি আপনারা রিডিংয়ের যে বেসিক স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে জানতে পারবেন। রিডিংয়ের যে কোয়েশ্চেন টাইপসগুলো আছে, ধরা হয় সাধারণত 14 ধরনের ডিফারেন্ট টাইপসের কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানা, দেন বিভিন্ন টেকনিক্স লাইক স্কিমিং, স্ক্যানিং, দেন আইডেন্টিফাইং মেইন আইডিয়াস, সাপোর্টিং ডিটেলস, এই সকল আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি অবগত হবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টাইম ম্যানেজমেন্ট, উইচ ইজ আ ক্রুশিয়াল স্কিল ইন রিডিং। আপনি যতই দক্ষ হন না কেন এই টেকনিকসগুলোতে কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে যদি না আপনি টাইম ম্যানেজ করতে পারেন, কখনোই কিন্তু রিডিং একটা ভালো স্কোর করা সম্ভব না। অবশ্যই আপনাকে টাইম ম্যানেজমেন্টটা আয়ত্ত করতে হবে, শিখতে হবে, অ্যান্ড এইটার জন্য কিছু কিন্তু ট্রিক্স আছে। অ্যান্ড ফাইনালি সেলফ অ্যাসেসমেন্ট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। আপনি যখন কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করবেন খুব স্বাভাবিকভাবে আপনার ভুল হবে। অ্যান্ড আপনার ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনার ওই ভুলগুলো থেকেও শিখতে হবে, যে ভুলগুলো যে আপনার হচ্ছে, দেখবেন আপনি একই ধরনের ভুল আপনি বারবার রিপিট করছেন। সো আপনি যখন এই বিষয়টা কারেক্ট করে নিতে পারবেন, আপনার কিন্তু অটোমেটিকলি রিডিংয়ের যে স্কোরটা বেড়ে যাবে। ওকে, সো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে একদম বিশদ আলোচনা করব, প্রথমত রিডিং স্ট্রাকচার নিয়ে, দেন আমাদের যে বাকি যে মডিউলসগুলো আছে কোর্সে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিশদ আলোচনা করব। আমি আশা করছি আপনারা অবশ্যই খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আমার কোর্সগুলো করবেন। অবশ্যই ইনশাল্লাহ আপনার যদি এফোর্ট অ্যান্ড ডেডিকেশন থাকে, আপনাদের একটা ভালো স্কোর নিয়ে আসা পসিবল।